আসসালামু আলাইকুম। আপনারা যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখেন সবাই এসে আজকে আমি কথা কইলাম জকিগঞ্জ কানাইঘাট সিলেট ৫০০। আপনারা দেখছেন যে ইসলামী যে জোট ১০ দলীয় জোট এটার পক্ষ থেকে মাওলানা মুফতি আবুল হাসান সাহেবদের দেওয়া হয়েছে। আবুল হাসান সাহেবরে আসলে দেয়াটা বা দুইজনই বা বেশ কোয়ালিফাইড। আপনি যদি আনোয়ার হোসেন সাহেবের কথা বলেন, ওনার নাম হচ্ছে আনোয়ার হুসাইন আর ওর নাম হচ্ছে আবুল হাসান। তো একজন কমেন্টসে লিখছে এরকম যে হাসান হুসাইনের যে কোনো একজন। জামাত ইসলামের হচ্ছেন আপনার আনোয়ার হুসাইন এবং আবুল হাসান সাহেব হচ্ছেন আপনার খেলাফত মজলিসের, এবং যেটা হচ্ছে আপনার মার্কাটা হচ্ছে ওনার দেয়ালগড়ি। উনি হচ্ছেন আপনার জকিগঞ্জের এবং আপনার উবায়দুল্লাহ ফারুক সাহেব বা আনোয়ার সাহেব দুইজনের লাগে খানাইঘাট। প্রথম আসলে আমি একটা আয়াত কোরআনের আয়াত পড়ি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও ইউ হু have believed, fear Allah and be with those who are truthful. হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। যেটা হচ্ছে ধরেন উবায়দুল্লাহ ফারুক জামাত নিয়ে যা তাকওয়ার একটা বিষয় আছিল। পাশাপাশি হইলো আলিয়া মাদ্রাসা নিয়ে ওনার আর বেশ সমস্যা। জামাত ইসলামরে তো মওদুদি গ্রুপ নানান কথাবার্তা হইয়া একবারে দেখা যাইব এটা মানে এনারে মানুষও মনে করে না। যদিও ২০১৮ আপনারা ফেরত দেখছেন যে যদিও ২০১৮ দেখছেন তাই জামাত ইসলামের কাছ থেকে কিরকম দুয়ানিরা একসাথে কাজ করা। বাট এবার জামাত ইসলামের আকিদা খারাপ হওয়ার কারণে বিএমপির আকিদা বালায় লাগে দেন বিএমপি জুটো গেছে। আমার কাছে লাগছে এই যে যারা সিলেকশন, বিশেষ করে ইসলামিক ১০ দলের যে যারা সিলেকশন কমিটি কোন জায়গা খারে দেয়া লাগে, আমরা বিয়ানীবাজারের ভাষায় এখন যে এটা নিরবিন ইনজেকশন আছে, মানে এগুলো ঠিক মতো দিলে একবারে আর কোনো ধরনের আর কোনো সমস্যা থাকে না। তাই আমার মনে হয় যে জকিগঞ্জ খানাইঘাট মনে এবার সেরা ডোজটা দেওয়া হয়ে গেছে। আবুল হাসান সাহেব লোকালি অত্যন্ত জনপ্রিয় এবং মোটামুটি সব মাদ্রাসা, যত মাদ্রাসাগুলো আছে আলিয়া মাদ্রাসা হোক আর কমি মাদ্রাসা হোক, সবগুলোর ওয়াজে উনি অত্যন্ত পরিচিত মুখ। বেশ ভালো একজন দায়ী আল্লাহ এবং উনি মানে জকিগঞ্জের বোধহয় একটা শহরের মসজিদের খতিব। সব মিলাইয়া উনি পারফেক্ট এবং উনি যেহেতু জকিগঞ্জের মানে একত্রিত কৌমি মাদ্রাসার গণনার আলেম যে কৌমি, আবার উনি যেহেতু বাংলাদেশ খেলাফত মজলিস থেকে উনি, আমার মনে হয়েছে যে এই ক্ষেত্রেও আসলে এই যে মানে এরা ঠিক না আকিদা ঠিক না এরকম কোন ধরনের মানে উবায়দুল্লাহ ফারুক সাহেব মোটামুটি এখন আর ৩ নাম্বার ওয়ার্ড মোটামুটি বাংলাদেশে। আমি বাকি জায়গাগুলো নিয়ে আসলে কিরকম প্রিডিক্ট করলাম না, বাট জকিগঞ্জ খানাইঘাট উবায়দুল্লাহ ফারুক সাহেব ৩ নাম্বার। এটা আপনারা যদি বিশ্বাস না হয়তো ১২ তারিখ দেখবা এটা প্রথম আমার থাকলো এখানে বা হাই। এখন যেহেতু জামাতে ইসলামের এটা আসনটা আপনারা জানেন যে ফরিদুদ্দিন চৌধুরী সাহেব উনি এমপি ছিলেন। তারপরে যেহেতু উনার জামাতেরই এইটা আসন, জামাতে এই ধরেন তার কঠিন সময় এই আসনও দেখা গেছে তারা পাশ করছে। তো আবুল হাসান সাহেব দেয়া মানে জামাত তো তার জুটের লোকে খুবই আন্তরিক এবং শতভাগ মানে মোটামুটি তার জুটের ব্যাপারে কোনো ধরনের কম্প্রোমাইজ নাই। আর আবুল হাসান সাহেবের যেহেতু কৌমিকরণে একটা বিশাল আছে, পাশাপাশি উনি হচ্ছে জকিগঞ্জ, সব মিলাইয়া আমার কাছে মনে হয়েছে অত্যন্ত জনপ্রিয় পরেশগার। মোটামুটি উনারে সিলেটর যেহেতু উনি সবসময় দেখেন। আর উবায়দুল্লাহ ফারুক সাহেব তো ওই দেখাত যাইন, দেখা থেকে হয়তো ৬ বছর কত ১৮ ইলেকশন করিয়া গেছেন আর মনে তাই নাইশন করি মনে হয়। আর উবায়দুল্লাহ ফারুকের যে জুটোর যে আমরা যে চাকসু মামুন ভাই তাইনও বেশ জনপ্রিয় এবং বিএনপির ম্যাক্সিমাম ভোট চাকসু মামুন ভাই পাইবে। যদিও দলের কারণে বিএনপির নীতি নির্ধারক যারা এরা দেখা যাইব আপনার ইয়ের লগে থাকবা, তো উবায়দুল্লাহ ফারুক সাহেবের লগে থাকবা। তবে এটা বুট খেলে কারণ চাকসু মামুন সাহেবের বিগত যে দুর্দিনও বিএনপির যে কঠিন সময় তাই তো চাইলে আমেরিকা যেতে কিবা না গিয়া নেতা কর্মীর পাশে থাকছেন। মানুষ কিন্তু এই জিনিসগুলো এই মুভমেন্টগুলো ভুলতো না এবং দল বহিষ্কার করলে কি তাইলো মানুষের হৃদয় থেকে তো আসলে মানুষ অত সহজে বহিষ্কার হয় না। আমার মতে মানে হাড্ডাহাড্ডি লড়াই হইব চাকসু মামুন এবং মুফতি আবুল হাসান সাহেব মাঝে। এবং কেন আমি আশাবাদী যে মুফতি আবুল হাসান সাহেব জিতে যাবা। সেকেন্ড কিন্তু দেখা যাইব আপনার চাকসু মামুন সাহেব হইবা এবং বিএনপি সময় ভাববো যে এই আসন উবায়দুল্লাহ ফারুকরে দেয়া একদম তাহার ভুল হয়েছে এবং উবায়দুল্লাহ ফারুক সাহেবের মোটামুটি এমপি হওয়ার যে স্বপ্নটা এটা মোটামুটি শতভাগ শেষ।
এবং আপনারা দেখছেন, এটা আমি জানি না যারা এই চয়েসটা করছে, তো খারাপ লাগবে তো বানর জানার মতো যোগ্য আমার মনে হয়েছে না। আপনি পাস করার চাইতে আগে নিশ্চিত করা লাগবে যে আপনার অপোজিশনে যারা একটু আপনারা সবসময় টেংরামি করে এরারে কিরকম ফেল করা নি যায়, ইটা খুব জরুরি। ওয়াদুল্লাহ ফারুক সাহেব এমন কোনো বাজে কথা নাই যে জামাতে ইসলাম রে নিয়া হইছেন না। আমার মনে হয়েছে এটার বেস্ট কিন্তু হইলো ডোজটা হইলো আবুল হাসান। আমার মনে হয় এই এক মাসে দেবা ওবায়দুল্লাহ ফারুক সাহেবের মুখটুক একবারে শুকিয়ে যায়। আর আবুল হাসান সাহেবের কথাবার্তা বেশ প্রাঞ্জল। এখন ভাই আর ভাই কইন স্যার আমরার তো অনুভূতি আপনি শুনিলিলা আপনার বাজু হোক সাইড কিতা খারে হইরা মাতো না খারে হইরা আবু জেহেলে হইল রে ভাই শুনো তোমরা তো ইতা খালি অত সময় বয়ান দিলাই শুনার আমার তো জানে হইছে ইতা ফলা ফুনিয়া বের বাঙ্গিয়া গরর ভিতরে হামাইয়া মোহাম্মদের হাত ধরিয়া কলিমা পড়লিত ইমান কাফিরর ফুরুতাইনতে ফুনইন বেটাইনতে ফুনইন বেটিনতে ফুনইন আর ইতার উপরে আসর করিলা ইতার দিল নরম হই যায় ইতার নবীদের আত দরিয়া কলিমা হইয়া মুসলমান হইছে। আবু জেহেলে দেখলো আবু জেহেল নাম শুনছনি হনাইতে আবু জেহেল নাম শুনছনি আবু জেহেলে দেখলো তোমার বাপ তো বেতলা দরিয়ার ই যে বাটে মোহাম্মদ সাবর লোক লইতিরা গিয়া ইতা কয়েকদিন বাদে তোর আমরার বেটাগিরি চলতো না আমরার বেটাগিরি চলতো নাই ইতা সকলতা উল্টি যাইব সকলতা কি যাইব উল্টি যাইব কিতা করা যায় তৎকালীন সময় সিলেটি ভাষা কথা হয় এবং দেখা গেছে খুব যৌক্তিক। ওনার সাথে যদি আপনি কথা টথা শুনেন দেখবা বেশ মানে এটা লজিক্যাল। এবং যেহেতু উনি মাঠে ময়দানে কাজ করার জন্য মনের পালস বুঝেন, বিভিন্ন ওয়াজ মাহফিলে যেহেতু কাজ করেন, ওবায়দুল্লাহ ফারুক সাহেব তো ইলা না জাস্ট একটা লিডার। এরা তো বড় মসজিদের দায়িত্বে আছেন, মাদ্রাসার দায়িত্বে আছেন, এই শেষ পাট। আবুল হাসান হলো মাঠে ময়দানে, যার ফলে গ্রাসরুট লেভেলের একজন লিডার। যেহেতু উনি মাঠে ময়দান ছড়িয়া বেড়ান দিনকা দিন, এই শীতর তো প্রায় 3-4 মাস ওনার প্রোগ্রামের শিডিউলই খালি থাকে। আমার মনে হয়েছে যে এটার কারণে এটা শুভকামনা রইল আবুল হাসান সাহেবের ইনশাআল্লাহ এইবার বা মোটামুটি বিজয় নিশ্চিত। আর আমরা তো দোয়া করি না, সুমিনাল্লাহি ওয়া বাশিরিল। আসসালামু আলাইকুম।